প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন, ইউনূস যখন ক্ষমতায় আসছিল তখন বাংলাদেশের জনগণের মাথায় 35% এক্সট্রা কর বাড়াইছিল, মানে ট্যাক্স বাড়াই দিছিল। কিন্তু বর্তমানে বিএনপি সরকার আইসা যে কর বাড়াইতেছে, ওইটা দেখিয়া আমার মনে হইলো যে এই জিনিসটা আপনাদেরকেও অবগত করা প্রয়োজন। কারণ আপনারা এখন থেকে যদি ভিক্ষা করেও ভাত খান, তারপরও আপনাকে কর দিতে হবে, মানে আয়কর ট্যাক্স দিতে হবে। বিষয়টা হলো, কালের কণ্ঠ একটা ফটোকার্ড প্রকাশ করছে, একটা নিউজ দিছে। সেই নিউজে বলা হয়েছে, কেউ যদি উত্তরাধিকারী সূত্রে বাবার কাছ থেকে 1 টাকার মূল্যের সম্পদ ও পান, ওই সম্পদের কর দিতে হবে। আর এই আইন হতে যাচ্ছে, আসছে বাজেটে। এটি বাস্তবায়িত হলে পথের ভিখারি আর বাস্তুহীন ছাড়া যিনি এই সম্পদের উত্তরাধিকারী হবেন তাকেই কর দিতে হবে। ভিক্ষুকও যদি বাবার উত্তরাধিকারী হিসেবে অন্তত 1 টাকার বেশি সম্পদ পান, ভিক্ষুক হলেও তিনি মাপ পাবেন না, তাকে দিতে হবে কর। মানে হচ্ছে, আপনার বাবার সম্পত্তি, আপনার বাবা তো সে বাড়ির কর দিছে, এখন আপনার বাবার সম্পত্তি আপনার নামে হবে। আপনার নামে হওয়ার আগে এমবিআর এসে আপনার বাড়ির দরদাম করবে, দামাদামি করে দেখবে আপনার বাড়ির মূল্য কত, মানে আপনি কত টাকার সম্পত্তি পাইছেন বাবার কাছ থেকে। সেই বাড়ির দাম অনুযায়ী আপনাকে কর দিতে হবে। 5% পর্যন্ত কর দিতে হবে, মানে 100 টাকার সম্পত্তি পাইলে 5 টাকা কর আপনাকে দিতে হবে। আর এই সিদ্ধান্তটা কে নিছে জানেন? এমবিআর আগামী বাজেটে এই প্রস্তাব নিয়ে সংসদে যাবে, সরকার যাতে এই আইন পাশ করে। আর এই আইন পাশ হলে আপনাকে দিতে হবে কর। আপনার বাবার কাছ থেকে যদি আপনি 100 টাকার সম্পত্তি পান, সেই 100 টাকা থেকে 5 টাকা সরকারকে কর দিতে হবে। এখন আমরা কর দিই কি হিসাবে? আমার আয় অনুযায়ী আমি কর দিই, মানে আমার ইনকাম যত সে অনুযায়ী আমি কর দিই। কিন্তু আমাদের যে বাড়ি, সে বাড়ি কি কোনো আয় ইনকাম করে? বাবার বসত বিটা, সেটাই কোনো আয় ইনকাম করে? তাহলে এখান থেকে কর দিতে হবে কেন, আপনি বলতে পারেন? আমাদের ব্যবসা প্রতিষ্ঠান আমাদের আয়ের জায়গা, আমাদের চাকরি, এগুলো হচ্ছে আমরা আয় করি এখান থেকে, তাই আমরা কর দেই, ট্যাক্স দেই। কিন্তু বাড়ি তো কোনো আয় করে না, সেখান থেকে এখন ট্যাক্স দিতে হবে, মানে কর দিতে হবে 5% করে। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন? বিষয়টা হলো, মানে আপনার বাবা যে বাড়ির কর একবার দিছে, সেই বাড়ি আপনার নামে আসবে, আপনি আবার কর দিবেন। এখন আপনি আপনার ছেলেকে দিবেন, সে আবার কর দিবে। আপনার ছেলে আপনার নাতিকে দিবে, সেও আবার কর দিবে। আপনার নাতি আপনার পুত্রীকে দিবে, সেও আবার কর দিবে। মানে একই বাড়ি প্রত্যেকেই কর দিতে হবে। এই বিষয়টা আমার কাছে কেমন যেন ঘাবলা লাগলো, আর তাই আমি এই ভিডিওটা বানাইলাম। আপনার বাবা বাড়ির কর দিয়ে দিছে, এখন আপনি এখান থেকে সম্পত্তি পাইছেন, সেটার কর আপনিও দিবেন, আপনার ছেলে দিবে, আপনার নাতি দিবে, আপনার পুত্রীও দিবে। এটার জন্য আমার ঘাবলা লাগছে। আর এইটাই বাস্তবায়ন করতে চায় এনবিআর, যারা এই একটা আইন নিয়ে সংসদে যাবে, সরকারের কাছে। সংসদে এটা পাশ হলেই আপনাকে দিতে হবে কর। আপনি 100 টাকা সম্পত্তি পাইলে এখান থেকে 5 টাকা কর দিতে হবে। আর সেই কর আপনাদের উপরে আসতে চলেছে। আমি জানি না এনবিআরে কারা বসে আছে, তারা কি আসলেই সরকারকে জনগণের সামনে বিষাক্ত করে তোলার চেষ্টা করতেছে, নাকি সরকারের কথাই এইসব করতেছে, আমি জানি না। তবে আমার মনে হয় সরকারকে বিতর্কিত করার জন্য এই কাজগুলো এনবিআর করতেছে। কারণ আপনাদের বুঝলে যাইলে চলবে না, 5 আগস্টের পর ইউনূস পদে পদে নিজেদের লোক ঢুকাইছে। জামাতিরা পদে পদে প্রশাসনের আনাচে কানাচে, অলিতে গলিতে সব জায়গায় জামাতের লোকজন ঢুকাই দিছে। এখন হয়তো এনবিআর এর মধ্যে এই ধরনের কিছু লোক ঢুকাইছে, যারা এখন সরকারকে বিতর্কিত করার জন্য, জনগণকে সরকারের বিরুদ্ধে উস্কায় দেওয়ার জন্য, এই ধরনের একটা আইন করার জন্য উদ্যোগ নিছে, যেটা নিয়ে সংসদে যাবে। আর এই আইন পাশ হলে পথের ভিখারিও করের আওতায় চলে আসবে। তো এবার আপনাদের মতামত একটু জানান। এই যে আইনটা করার জন্য এনবিআর সিদ্ধান্ত নিছে, এটাকে আপনি কি সমর্থন করেন কিনা? আপনার বাবা যে বাড়ির কর দিয়ে দিছে, সে বাড়ির কর আপনিও দিবেন,
আবার আপনার ছেলে দিবে, আবার আপনার নাতি দিবে, আবার আপনার পুতি দিবে, মানে যুগের পর যুগ যে এই বাড়ির মালিক হবে তাকেই কর দিতে হবে। এই বিষয়টাকে আপনি কেমন ভাবে দেখতেছেন? আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসটা নিয়ে আপনাদের সঙ্গে একটা আলোচনা করা প্রয়োজন, আপনাদের মতামত জানার প্রয়োজন, তাই আমি তুলে আনলাম। এবার এমবিআর সিদ্ধান্ত নিছে নাকি সরকার সিদ্ধান্ত নিছে সেটা আগামী বাজেটেই বোঝা যাবে। যদি এটা ফাঁস হয়ে যায় তাহলে বুঝতে হবে সরকার এই সিদ্ধান্ত নিছে, আর যদি ফাঁস না হয় তাহলে বুঝতে হবে এনবিআর সরকারকে জনগণের সামনে খারাপ করানোর জন্যই এ ধরনের একটা উদ্যোগ নিচ্ছে। তবে আমি কালের কণ্ঠকে ধন্যবাদ দিই তারা এই নিউজটা প্রচার করার জন্য, কারণ কালের কণ্ঠ যদি এই নিউজটা প্রচার না করতো তাহলে আমিও হয়তো আপনাদের সামনে এই নিউজটা তুলে ধরতে পারতাম না। এবার আপনার একটু মতামত দেন এই করের বিষয়টা নিয়ে আপনার চিন্তা ভাবনা কি?